So this is Mohammad Yasir, the founder of TESOL Bangladesh. And I've been in touch with this college for a long time, especially the founder. তো স্টুডেন্টদের একটা ডিফল্ট একটা বিলিফ থাকে। ডু ইউ নো দ্য ডিফল্ট বিলিফ? ডিফল্ট বিলিফ হচ্ছে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিলে আমার চাকরি নিশ্চিত, কারণ কর্পোরেট সেক্টর আমার মামা দাদা খালু এরা বসে আছে চাকরি দেওয়ার জন্য। সেখান থেকে বেরিয়ে আসো, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসো। তোমরা একটা স্পেশালাইজড কলেজে এসছো, অ্যান্ড ইউ আর লাকি ফর দ্যাট। একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, ইউ আর লাকি। বাংলাদেশে এখন 3 মিলিয়ন স্টুডেন্টস যাদের গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন রয়েছে, তারা বেকারত্বে ভুগছে। ডু ইউ নো ওয়াই? দ্য ইগো। দ্যার ইজ এ গ্যাপ বিটুইন সি অ্যান্ড সি। সি মানে হচ্ছে ক্যাম্পাস। ক্যাম্পাসে থাকা অবস্থায় আমার অনেক রঙিন স্বপ্ন দেখি যে আমি এই আন্ডারগ্রেডে পড়লে তারপরে অনেক কিছু হয়ে যাবে। হবে না। কিন্তু আমাদের যদি গাইডলাইন্স ফলো করা হয়, আমাদের কলেজের গাইডলাইন্স এবং আমাদের কিছু স্পেশালাইজড স্কিলস বেসড কাজ রয়েছে, সেগুলো যদি করা হয় তাহলে you will be the best students of the country. Especially, let me mention 2 things for you. Number 1, English proficiency. তোমার যদি ইংলিশ ভালো না হয়, তুমি আগে ধরেই রাখো হাউসওয়াইফ হওয়ার জন্য বসে আছো, আর ছেলেরা বেকারত্বর জন্য বসে আছো। বাট মনে রাখতে হবে তোমরা ট্রেডিশনাল কলেজে যেহেতু যাওনি, এই জন্য আমি আবার তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কারণ এখানে একটু স্পেশালাইজড জিনিসগুলোই আছে। চাকরির বাজার আমরা অনেক ধাপ আগে থেকে আগানো আছি। বাট রিমেম্বার ওয়ান থিং, আমি আই টু টিচ ইন ইউনিভার্সিটিস, আমি এখন লেখালেখি করছি, বাংলাদেশ পুলিশ আর্মি রান প্ল্যাটফর্মসগুলোতে কাজ করছি, ইন ডিফারেন্ট মিনিস্ট্রিজ। আমি তোমাদেরকে বলবো, আমি গাইডও করবো ইনশাআল্লাহ, তোমাদের সাথেও থাকবো। কথা শুনে দেখো, টিচারদের সবচেয়ে মজার আনন্দের কোন ব্যাপারটা? যখন শুনে তার স্টুডেন্টরা সফল হয়েছে। শুনলাম স্টুডেন্ট বিলিয়নার হয়েছে, মিলিয়নার হয়েছে, তুমি বড় একটা ইন্ডাস্ট্রিতে হেড হয়েছ, তুমি অনেক সফল হয়েছ, এটাই আমাদেরকে অনেক মানে আনন্দ দেয়। আমি তোমাদেরকে আমি একটা গিফট নিয়ে আসছি তোমাদের জন্য, একটা বই দেখি। এই বইটা আমি তোমাদেরকে দিতে চাই। তোমাদের এই যে ফাউন্ডার স্যার ওনাকে দিয়েছি, এটা আমার লেখা বই। এটা প্রতিদিন 1 লক্ষ টাকার বই যায়। এটা ফার্স্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড যেটা মাল্টি মডাল পদ্ধতিতে লেখা। এভরি ওয়ার্ড, এভরি সেন্টেন্স অ্যান্ড এভরি পেজ হ্যাজ বিন অডিও রেকর্ডেড। তো তোমরা যে কলেজটায় ভর্তি হয়েছ, এই কলেজটার নাম উচ্চারণ করতে হবে, যে সঠিক হবে যারটা, কোনো 2 নম্বরের আশ্রয় নেওয়া যাবে না, মানে ডোন্ট টাচ ইউর মোবাইল ফোন। এই কলেজটার নাম উল্লেখ করতে হবে সুন্দর উচ্চারণে, যেটা রিয়াল কলেজের নাম সেটা বলতে হবে। কে বলবো? হাত তোলো। হ্যাঁ, তুমি হাত তো, তোমরা একটু দাঁড়াও, এই কজন দাঁড়াও, পরে পরে আর অন্যরা দাঁড়াইতে পারবে না। হ্যাঁ, এখনো, হ্যাঁ 3 জন, ঠিক আছে, 4 জন, আর এনিওয়ান? 5 জন। ওকে ফাইন, এই 5 জন, ঠিক আছে। তোমরা বাবা একটু সামনে চলে আসো, দাঁড়াও, ওখান থেকে দাঁড়াও। এবার ওদের মাইক দাও। হ্যাঁ, একজন একজন করে আমাদের এই কলেজের নাম উচ্চারণ করবা। বলো তুমি ফার্স্ট। হ্যাঁ, এদিকে আগাও বাবা, এদিকে আগাও, এদিকে আগাও। হ্যাঁ, তুমি কলেজের নাম দেখে, যে কলেজে ভর্তি হয়েছো কলেজটার নাম পড়ো। ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, আমি বলবো হয়েছে বা হয় নাই, পরে এরপর পরের জন যাও। My college name is United College of Aviation Science and Management. ভেরি গুড, তুমি যাও, ওখানে দাঁড়াও। হ্যাঁ, মাই কলেজ নেম ইজ এটা গ্রামেটিক্যালি রং, দ্য নেম অফ মাই কলেজ ইজ হবে, তারপরে অসুবিধা নেই, তুমি যাও। মানে আমি জাস্ট কলেজ থেকে একটা দেখাই যে শেখার আছে। বলো। হ্যাঁ, ভেরি গুড, তুমি যাও বাবা, যাও। The name of my college is United College of Aviation Science and Management. এবং দুঃখের সাথে জানাচ্ছি কারোটাই হয় নাই। এই ওয়ার্ডটার উচ্চারণ ইজ নট অ্যাভিয়েশন, ইজ এভিয়েশন। দ্য প্রনাউন্সিয়েশন ইজ এ, আমার সাথে বলো, এ ভি। আমি কিন্তু উচ্চারণের উপরে ওয়ার্ল্ড ডমিনেট করা একজন ট্রেনার, অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ। এটা সবচেয়ে বড় মাল্টিমোডাল ইংলিশ উচ্চারণের উপরে, এবং এটা তোমরাও শিখবা। যদি ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো কলেজ দাবি করে যে শুদ্ধ উচ্চারণে প্রত্যেকটা ছেলে বড় হচ্ছে, সেটা এই কলেজের স্টুডেন্ট হবে ইনশাআল্লাহ। তাহলে এখন এটা আমার সাথে সাথে বলো, আমার কলেজের নাম সুন্দর করে বলতে পারতে হবে কিনা বলো। না, এটা তো মারাত্মক গুণার কাজ। এবার মানে তোমাদের একটা মজার কথা বলি, সে পড়েছে সমাজবিজ্ঞানে, বলছে সোশ্যাল সায়েন্স,
তোর চাকরিটা কোন দুঃখে হবে ভাই বল? হ্যাঁ, you can't pronounce the name of your subject. It's social science. রসায়ন পড়ছে chemistry. Come on man, it's chemistry. জীববিজ্ঞান পড়ছে biology, আর অনেকে আবার সুন্দর করে বলে biology. হ্যাঁ, it's biology, not biology or biology. Then physics, okay? Then accounting. তোমাদের বিবিএতে এটা লাগবে। accounting, management, marketing, computer science. এখানে এটাও বলছেন সিএসসি স্টুডেন্টরা বলে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার এটা উচ্চারণ হচ্ছে কম্পিউটার অর আমেরিকান কম্পিউটার, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। অ্যান্ড সায়েন্স ভুল উচ্চারণ ইজ সায়েন্স। ওকে, সো এখন কি বাবা তোমরা বুঝছো? এটা জাস্ট চোখে আঙুল দিয়ে দেখানো। আমাদের অনেক সময় ইগো থাকে যে আমি যে আমার নিজের জিনিসই ঠিক মতন বলতে পারি না, সেটা কিন্তু। এবার তোমাদের আর একটা কোয়েশ্চেন করবো, দেখি আমি তো গিফট দেওয়ার জন্য বইটা দিব, কিন্তু 1050 টাকা দাম, হ্যাঁ, উইথ অটোগ্রাফ। যে বলতে পারবে তোমরা A+ কে কে পেয়েছো? হাত তোলো। A+, এসএসসি, এইচএসসি, যে কোনো একটা A+ পেয়েছো কে কে? তোমরা পাওনি? তোমরা পেয়েছো। এই হোল এখান থেকে, হ্যাঁ তুমি পেয়েছো, একটাতে পাইলো সমস্যা নাই, পাইলেই হলো, ঠিক আছে। আমাকে বলতে হবে A+ এর মানে কি? হোয়াট ইজ A+? কে বলবো? হাত তোলো। বলো। নো, সেটা তো তুমি জিপি এর ফুল ফর্ম বলেছো। দ্যাটস রং আনসার। হ্যাঁ, হু ক্যান টেল A+ মানে কি? ক্যান ইউ টেল মি? তো গিফট তো দিতে পারতেছে না। আচ্ছা বলো, এভিয়েশন কলেজ যেহেতু বলতে হবে, প্লেনের রান্নাঘরকে ইংলিশে কি বলে? হু ক্যান টেল? প্লেনে যে রান্নাঘর থাকে, আপনি তো পারবেনই। আচ্ছা ম্যাম বলেন তো, ম্যাম বলেন। হ্যাঁ, সুতরাং বইটা ম্যামকেই দেওয়া হচ্ছে, কারণ এটা আমি দিয়েছিলাম কোয়েশ্চেনের উপর হবে। ম্যাম একটু প্লিজ কাম অন টু দ্য স্টেজ। আই এম রিয়েলি হ্যাপি। এখানে দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা এই বইটা আমরা ম্যামকে দিই, তোমাদের জন্য সবাইকে বই দেবো ইনশাল্লাহ। তোমাদেরকে আমি পড়াবো, তোমরা তোমাদের উচ্চারণ বিবিসিসি স্ট্যান্ডার্ড হবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ম্যাম। It's called Galley, yeah? Right? তার মানে হচ্ছে দ্য লিডার্স অফ দিস কলেজ আর রিয়েলি গুড। ঠিক আছে বাবা, তোমরা যাও, এটা একটা খেলা খেললাম। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, সফলতা হচ্ছে একটা মাইন্ডসেট, বুঝতে পেরেছ? মাইন্ডসেট মানে কি? দৃষ্টিভঙ্গি। তুমি দেখো, তোমার কি মনে হয়, আমি কিন্তু একটু বাস্তব কথা বলি, তোমার কি মনে হয় এখানে সব স্টুডেন্ট সফল হবে? এটা যদি তোমার মনে হয়, তোমার মনের মধ্যে সমস্যা আছে। কখনো সব স্টুডেন্ট সফল হবে না। তোমার কি মনে হয় আমরা টিচার হিসেবে, রাইটার হিসেবে সব টিচার রাইটার সফল না? তো সবাই তো 1 নম্বরে যাবে না, বিলিভ ইট অর নট। এখান থেকেই কেউ এই কলেজটার ডিগ্রি দেওয়া হয় লোকালি, কিন্তু তুমি কি জানো এর ক্যারিয়ার ফিল্ড কোথায়? গ্লোবালি। তুমি পড়বা এখানে, বিলিভ ইট অর নট, তুমি কাজ করবা সারা ওয়ার্ল্ডে। Conditions apply. Your IT skills must be very, very good. Your English skills must be very, very good. এই দুইটা ছাড়া তোমার সার্টিফিকেট দিয়ে চাকরি হবে না। তুমি যখন গ্লোবাল ক্যারিয়ারের জন্য যাবা, সাথে সাথে বলবে তোমাকে ভিডিও প্রোফাইল দাও। ভিডিও প্রোফাইলে তোমার নিজের সম্পর্কে বলতে হবে। তখন তুমি বলবা, হ্যালো, দিস ইজ সাকিব, আই অ্যাম এ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন। শেষ, ইউ আর গন। হ্যাঁ, তোমার এই মানের ইংলিশ বলবা, তুমি গ্লোবাল ক্যারিয়ার করবা, ইটস ইম্পসিবল। সো বন্ধুরা, আমি দোয়া করছি তোমরা জানো আজকে থেকে স্বপ্ন দেখবা কত জানো? অনেক বড় বড়। আল্লাহ কি বলেছেন তোমাকে এতটুকু স্বপ্ন দেখতে? তুমি তো চাওই নাই আল্লাহর কাছে, তুমি চেয়েছো এতটুকু। সুতরাং আজকে থেকে অনেক বড় স্বপ্ন দেখবা, বিদেশে চাকরি করবা, বিদেশে পড়তে যাবা। এটার পরে আমাদের এখান থেকে কিন্তু পরে আবার বাইরে পড়ার একটা সুযোগ রয়েছে। বললাম না, একটা স্পেশালাইজড কলেজ, ইটস নট এ ট্রেডিশনাল কলেজ। সুতরাং তোমরা এই ক্ষেত্রে এক ধাপ আগানো আছো। দ্য চয়েস ইজ রাইট। এবং তোমরা অন্য বন্ধুদের, এবং দেখবে এখানে এনভায়রনমেন্ট, টিচারদের তোমার আচরণ, এখানে ছেলে মেয়েদের ড্রেস কোড, সব মিলে তোমার মধ্যে একটা বড়লোকি ভাব আগে থেকেই চলে আসবে, দেখবা ইনশাল্লাহ। ঠিক আছে? সো ইংলিশ আইটিতে যদি একটু ভালো করো না, আর যদি সার্টিফিকেট থাকে, দ্য ক্যারিয়ার ইজ ইয়ার্স। সো উইথ দ্যাট নোট আইড লাইক টু ফিনিশ টুডে। সামনে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর লিসনিং টু মি।